জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। ধ্বংসস্তূপের নিচে এখনও চলছে জীবনের সন্ধান। উদ্ধারকর্মীদের প্রাণপণ চেষ্টার মধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতে প্রশাসনিক এলাকায় আঘাত হানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মুহূর্তেই কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন স্থাপনা, বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। ভূমিকম্পের পর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে উদ্ধার অভিযান। ধসে পড়া একটি শপিং মল ও ক্ষতিগ্রস্ত একটি কাগজ কারখানায় এখনও তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। একই সঙ্গে অনুভূত হচ্ছে একের পর এক আফটার শক বা অনুকম্পন, যা বাড়িয়ে দিয়েছে মানুষের আতঙ্ক। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। প্রাকৃতিক এই দুর্যোগে ঘরবাড়ি হারিয়ে বিপাকে পড়েছেন বহু মানুষ। বিদ্যুৎ ও পানির সংকটে চরম দুর্ভোগে থাকা বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী ১০,০০০-এর বেশি মানুষ বর্তমানে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। ভূমিকম্পের ধাক্কায় রেল যোগাযোগেও প্রভাব পড়েছে। কিউশু শিনকানসেন বুলেট ট্রেনের একটি অংশ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে কর্তৃপক্ষ। এদিকে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকারীরা। তবে নতুন করে অনুকম্পনের আশঙ্কায় আতঙ্ক কাটছে না ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।